অনুশ্রী অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যে খবর রটিয়েও এবার কোনো মতেই এই বিয়ে ভাঙতে পারলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সুদীপদের বাড়ির লোকেরা অনুশ্রীর বাড়িতে এসে হাজির হয়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা সকলের গা হাত পা ঠান্ডা হয়ে আসে এবং অনুশ্রীকে যখন কিনা অনুশ্রী পিসিমণি বলতে থাকে যে অনুশ্রী, সুদীপ তোর সঙ্গে আলাদা করে কথা বলতে চাই, তাই তোরা বরঞ্চ অন্য কোথাও গিয়ে একান্তই কিছুটা সময় কথা বলিনি তোদের মতো করে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে যখন সুদীপ বলতে থাকে যে দেখো অনুশ্রী, আমার তোমাকে আগে থেকেই পছন্দ ছিল এবং যবে থেকে আমি শুনতে পেয়েছি যে না তুমি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে, তার পরবর্তীতে আমার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বিন্দুমাত্র নেই। আমি এক কথায় তোমাকে পছন্দ করি এবং তোমাকে ভালোবেসে ফেলেছি এবং প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বিধায় আমি তোমাকে একটা কথা বলতে রাজি আছি যে আমি তোমাকে এই জীবনে পেতে চাই এবং আমি তোমাকেই বিয়ে করতে চাই। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত কথা যখন আড়ি পেতে ঈশান শুনে ফেলে এবং ঈশান যখন বলতে থাকে যে ইচ্ছে তো করছে যে ওর মুখটা একবারে ঘুরিয়ে দিই, কিন্তু তার সাথে এখন কোনো কিছু করা যাবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে ঈশান এখন উত্তেজিত হয়ে কোনো রকম কোনো অঘটন ঘটালে কিন্তু সকলে অ্যালার্ট হয়ে যাবে এবং সকলে কিন্তু আমাদেরকে হাতে নাতে ধরে ফেলবে এবং সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না। আমাদেরকে ধৈর্য ধরে সমস্তটা ম্যানেজ করতে হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না এবার এই পরিস্থিতিটা অনুশ্রী কী করে ম্যানেজ করবে, কারণ যা দেখে মনে হচ্ছে যে কাকাবাবু তো কোনো মতেই থেমে থাকার মতন পাত্র নয়। সে তো রীতিমতো সুদীপের সঙ্গে আজকেই পারলে পাকা কথা সেরে ফেলে এবং আজকেই যদি ওদের পাকা কথা হয়ে যায় তাহলে তো ওর বিয়ে হতে আর খুব একটা দেরি নেই। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বুদ্ধি খাটিয়ে বলতে থাকে যে দেখুন সুদীপবাবু, আমি কোনো মতেই চাই না যে আমি আপনাকে ঠকাই, কারণ আর যাই হোক না কেন গোটা জীবন আপনি যার সঙ্গে কাটাবেন তার সম্পর্কে আপনার জানার সম্পূর্ণরূপে অধিকার আছে। দেখুন আপনি এটা খুব ভালো করে জানেন যে আমি আপনার বাবার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে এবং সেই সুবাদে আপনি আমার ক্যারেক্টার নিয়ে নিশ্চয়ই জানতে একদমই ইচ্ছুক হবেন না, কিন্তু তার শর্ত আমি আমার ব্যক্তিগত জীবনে আপনাকে কয়েকটা কথা বলতে চাই যেটা আমার মনে হয় যে না আপনাকে জানানোটা প্রয়োজন। দেখুন আপনি আমাকে বিয়ে করতে চান সেই ঠিক আছে, কিন্তু আমার গর্ভে যে আছে তার দায়িত্বকে আপনি আদৌ নিতে চাইবেন? ঠিক সেই মুহূর্তে সুদীপ যখন বলতে থাকে যে তার মানে তুমি কী বলার চেষ্টা করছো অনুশ্রী? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি কোনোভাবেই চাই না যে অন্য কারো সন্তানের নাম আমি আপনার থেকে ছিনিয়ে নিই, কারণ আমি খুব ভালো করে জানি যে আমার সন্তানের বাবাকে এবং আমি প্রেগনেন্ট এবং আমি কোনোভাবেই চাই না যে আমার সন্তানের পিতৃ পরিচয় আমি অন্য কারোর কাছ থেকে জোর করে আদায় করে নিই এবং আমি কোনো মতেই এই সম্পর্কে জড়াতে পারবো না, কারণ এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমার বাবা সব কিছু জেনে শুনে আমাকে জোর জবরদস্তি করে আপনার ঘাড়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে করে কিনা এই গ্রামে আমাদের বদনাম না হয়, আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন না তোলে, কিন্তু আমি কোনো মতে আপনাকে ঠকাতে পারবো না বিধায় আমি এই সমস্ত কিছু আপনাকে আগে থেকে জানালাম। আমি একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম এবং সেখানে আমাদের সম্পর্ক অনেকটা গাঢ় হয়ে যায় এবং তার পরবর্তীতে সেই এই সন্তানটা আমার গর্ভে আসে এবং তার পরবর্তী থেকে আমি বাবাকে অনেকবার বলেছিলাম যে আমার তার সঙ্গে যাতে বিয়েটা দিয়ে দেয় বাবা, কিন্তু বাবা নারাজ ছিল বিধায় হয়নি এবং তার জন্য বাবা তাড়াহুড়ো করে আপনার সঙ্গে আমার বিয়েটা ফিক্স করতে চাইছে। এবার আপনি ভেবে দেখুন তো আপনি কি অন্য কারো সন্তানের পিতৃ পরিচয় দিতে আপনি আদৌ আগ্রহী? ঠিক তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।